রিজার্ভ চুরি, এস আলমের অর্থ লোপাট সহ বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসন আমলে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগের নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে দুদক। এইসব দুর্নীতির অভিযোগের তীর সাবেক ৩ গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে। এরই মধ্যে বেশ কিছু নথি হাতে পেয়েছে সংস্থাটি। ইমতিয়াজ সনির রিপোর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংক ও এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি সহ নানা লুটপাটে ধ্বংসের মুখে পড়ে ব্যাংকিং খাত। এসব জালিয়াতিতে খোদ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশনের কাছে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর এসব বিষয়ে অনুসন্ধানে নামে দুদক। একক গ্রাহকের ঋণ সীমা লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ ছাড়, এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে নগদ সহায়তা এবং বিশেষ আর্থিক প্রণোদনার নামে বেআইনি ঋণ সুবিধাসহ নানা দুর্নীতির প্রাথমিক তথ্য পায় সংস্থাটি। সাবেক গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদারের সময়ে এস আলম গ্রুপের মালিকানাধীন কয়েকটি ব্যাংকে টাকা ছাপিয়ে নগদ সহায়তা করার অনুমোদন বা নোটসদের সত্যায়িত ফটোকপি। এবার রিজার্ভ চুরির নথিসহ ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে সব ধরনের নীতিগত ও ঋণ সংক্রান্ত নথি তলব করেছে দুদক। জনাব আতিউর রহমান, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক ঢাকা সহ অন্যান্যদের বিরুদ্ধে রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি সহ ব্যাংকে ঋণ জালিয়াতির সুযোগ নিয়ে বিগত ১৫ বছরে ব্যাংক খাতকে ধ্বংস করার একটি অভিযোগ অনুসন্ধানরত রয়েছে। এই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক থেকে তথ্যপাত্র চেয়ে একটি পত্র প্রেরণ করেছে। এই পত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর প্রেরণ করা হয়েছে। এসব নথির তথ্য যাচাই বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। সেগুলো যাচাই বাছাই করবেন, মিলিয়ে দেখবেন উনি যা চেয়েছেন তা পেয়েছেন কিনা। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।